নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেন বিরিয়ানির রেসিপি। বাড়িতে তো আমরা এখন সবাই কম বেশি বিরিয়ানি বানিয়ে খাই, কিন্তু রান্নার রেসিপি তো সবার একই রকম হয় না। চলো আজকে দেখে নাও আমি কিভাবে বিরিয়ানি বানাই। তো চিকেনটা প্রথমেই ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে দই, আদা রসুনের পেস্ট, একটু বেশি করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য নুন আর একটু বিরিয়ানি মশলা। আর অবশ্যই কিন্তু এর মধ্যে দেবো হচ্ছে একটা লেবুর রস, একটা গোটা লেবুর রস আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করব। আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানিতে যেরকম গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এসব ব্যবহার করা হয়, আজকে কিন্তু আমি সেসব কিছুই ব্যবহার করব না। দাঁড়াও, লেবুর বীজগুলো একটু তুলে নিই, নাহলে আবার খাওয়ার সময় মুখে পড়লে কেমন বিদঘুটে রকমের তেতো লাগে। তো চিকেনটা তো ম্যারিনেট করে নিয়েছি, এখন 1 থেকে 1.5 ঘন্টা পর আমি এটা কষতে শুরু করব। ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বিরিয়ানির ভাতটা কিন্তু আমি করে নিয়েছিলাম। আর দেখো, এবার প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজতে। একটু বেশি করেই পেঁয়াজ ভাজবো, কারণ বেরেস্তার জন্য একটুখানি কিন্তু তুলে রাখবো এখান থেকেই। তো দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু তুলে রেখেও দিয়েছি। এবার আমি কষতে বসিয়ে দিলাম। যেহেতু এটার মধ্যে আমি আগের থেকে লেবু আর হচ্ছে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই কিন্তু খুব বেশিক্ষণ কষতে এটা সময় লাগবে না। আমার কিন্তু ওই মোটামুটি মিনিট 10 মতোই আমি কষেছিলাম। তারপর তো আবার একটুখানি দমে যখন দিয়ে রাখবো তখন একটু সেদ্ধ হয়ে যাবে। দেখো, 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা, তোমরা কেউ কখনো প্রেসার কুকারে বিরিয়ানি বানিয়েছো? কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু এটা সেকেন্ডবার বানাচ্ছি। প্রথমবার বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল, তাই আবার সেকেন্ডবার ট্রাই করলাম। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। এবার ভাতগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো। একটুখানি গ্রেভিটা বেশি রেখেছি, কারণ যখন আমি এটা দমে বসাবো তখন কিন্তু কোনো রকম তাওয়ার ওপর বসাবো না, এটা ডাইরেক্টই বসাবো। তো সেই জন্যই একটু জলটা মানে গ্রেভিটা বেশি রেখেছি, যাতে খুব একটা বেশি লেগে না যায়। তো ওপর থেকে বেরেস্তাগুলো ছড়িয়ে বিরিয়ানি মশলা দিয়ে, পুদিনা পাতা, ধনে পাতা আর ঘি দিয়ে আর একটা কোট কিন্তু ওপর থেকে, মানে আর একটা ভাতের লেয়ার ওপর থেকে আমি কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, যা বলছিলাম, প্রেসার কুকারে বিরিয়ানি বানালে শুনেছি বানাতে বা দেখেওছি, কিন্তু কখনো ট্রাই করে দেখিনি। মনে হয় যদি খারাপ হয়, কিন্তু প্রথমবার বানিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল, তাই আবার দ্বিতীয়বার ট্রাই করলাম। দেখো, দ্বিতীয় হাতের লেয়ারটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে। আর আবারও ওপর থেকে ওই একইভাবে বেরেস্তা, পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দেবো। এই পুদিনা পাতা দেওয়ার জন্য না বিরিয়ানির গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কাও কিন্তু দেবো, তাহলে কিন্তু গন্ধটা আরও বেশি সুন্দর হবে। তো চলো, এই যে রেডি আমার। এখন এটা আমি ঢাকনাটা আটকে দিয়ে রেখে দিয়েছিলাম ওই মিনিট 5 মতো, মানে সিটিটা পড়বে না আর কি, হালকা শশা আওয়াজটা হওয়ার পরেই খুলে নেব। তো দেখো, বিরিয়ানিটা এখন কত সুন্দর হয়ে গেছে। একটু তলের দিকে একটু লেগে লেগে যাবে, কিন্তু সেটার জন্য গন্ধটা আরও সুন্দর হয়। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করো।